নীল সরস্বতী পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রেডিপুর অনুশীলন সংঘ। প্রায় 100 জন রক্তদাতা এই দিনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আমরা রেডিপুর গ্রামের যে অনুশীলন সংঘ, এটা বিগত 12 বছর ধরে তারা এই রক্তদান শিবির পরিচালনা করে আসছে। সেই অনুযায়ী এবছরও হয়েছে। আমরা এই এলাকার মানুষ এবং পাশাপাশি গ্রাম থেকেও মানুষ এসে আমাদের এখানে রক্তদান করেন। এবং তার সবথেকে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে, অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে মেয়েরা এত বেশি উৎসাহ দেখিয়ে রক্তদান করতে আসে না, কিন্তু এখানে আমরা ছেলেরা রক্ত দিচ্ছে, তার সাথে সাথে অনেক মেয়েও কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছে। আর আমাদের টার্গেট আছে, প্রায় প্রতি বছরই টার্গেট ফিল আপ করতে পারি 100। আসছে, অনেকে আসবে, ফোন করেছিলাম, তারা আসবে, অনেকে দিয়ে দিয়েছেন। মোটামুটি আমাদের 100 পেরিয়ে যায়। ডাক্তারবাবুরা অনেক সময় ওনাদের ইনস্ট্রুমেন্ট থাকে না বলে আর নিতে চান না। আমাদের এমনও হয়েছে যে আমাদের টার্গেট ফিল আপ হওয়ার পরে আরও কিন্তু ডোনার এসেছিল, কিন্তু আমরা ওদেরকে ফিরিয়ে দিয়েছি। তবে এবছরও আমাদের 100 টার্গেট আছে, দেখা যাক কি হয়। এখন চলছে মোটামুটি আমাদের রক্তদান। কত বছর ধরে এই কর্মসূচি করে আসছে? এটা আমরা 12 বছর ধরে। বিভিন্ন ক্লাব সংগঠন আছে, তারাও এরকম কর্মসূচি করে, কি বার্তা দেবেন তাদের জন্য? আমরা বার্তা দিব যে তারাও যেন এটা চালিয়ে যায়, এবং এটা একটা মহান প্রোগ্রাম। আমরা অন্যান্য প্রোগ্রাম করি হয়তো নিজেদের নাম বাড়ানোর জন্য, অন্যান্য প্রোগ্রাম করে, কিন্তু যদি প্রতিটা ক্লাব আরও এগিয়ে আসে, অনেকেই এগিয়ে এসছে, আরও এগিয়ে আসে, তাহলে এই কর্মসূচিটা একদিন আরো বৃহৎ আকার ধারণ করবে। রক্তের যে অভাব দেখা যায় ব্লাড ব্যাংকে, সেটা আমরা পূর্ণ করতে পারবো। যে সমস্ত রোগী রক্তের অভাবে এক্সপায়ার করে যায়, তার সংখ্যা কমবে, মানুষকে আমরা অনেকভাবে বাঁচাতে পারবো, সহযোগিতা করতে পারবো। দাদা, একদিকে আপনারাই সমাজ কল্যাণমূলক কর্মসূচি করছেন, অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মায়ের মৃত্যু, তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে, কি বলবেন? দেখুন, এখন আমরা তো সেই ব্যাপারটা অতটা বলতে পারবো না, কিন্তু সেখানে হয়তো কোনো টেকনিক্যালি ত্রুটি থাকতে পারে বা অন্যান্য সমস্যা থাকতে পারে, সেটা আমাদের কাছে অতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, যেভাবে আমরা কাজ করে এগিয়ে যাব, সেটা আমরা চালিয়ে যাব। ওখানে কি হয়েছে সেটা ওনারা ভালো করে বলতে পারবেন, আমরা ওটা বলতে পারবো না।